বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তীর সমালোচনার নামে দাদাগিরি করছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব, এমনই মন্তব্য করেছেন কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। একই সঙ্গে রাজনীতিতে দেব অতি সক্রিয় হয়ে উঠেছেন বলেও কটাক্ষ করেছেন তিনি। সম্প্রতি নিউ টাউনের রেস্তোরাঁ মালিককে মারধরের অভিযোগ উঠেছে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। রেস্তোরাঁ মালিকের কাছে তিনি ক্ষমাও চাইলেও বিষয়টি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই আবহে সোহম চক্রবর্তীর আচরণের তীব্র সমালোচনা করতে শোনা গিয়েছে দেবকে। সেই নিয়ে মঙ্গলবার মদন মিত্র বলেছেন, পশ্চিমবঙ্গে তার দেখা বিধায়ক এবং শিল্পীদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সোহম চক্রবর্তী, কখনো সীমা ছাড়ায় না। তার বাড়িতে যান, একসঙ্গে খাওয়া দাওয়াও করেন। সোহম চক্রবর্তীর দোষ হলো নিতান্তই নিরীহ একজন যুবক যে নিজের তালজ্ঞান ঠিক রাখতে পারেননি। সোহম চক্রবর্তীকে মারতে দেখে খারাপ লেগেছে তার। এই সোহম চক্রবর্তীকে তিনি দেখেননি। সোহম চক্রবর্তীর পাশে দাঁড়ানো নয়, ভুল করেছো ক্ষমা চেয়ে নাও না বলে কঠিন সমালোচনা করেছেন দেব, যা দাদাগিরি হয়ে গিয়েছে। দেবকে আমি অনুরোধ করব, তুমি সিনেমায় ছিলে তো, সিনেমায় তুমি এক নম্বর, কিন্তু এই আস্তে আস্তে সিনেমা ছেড়ে রাজনীতির আঙিনায় তোমার পদক্ষেপটা বেশি হয়ে যাচ্ছে। এটা তোমারও ক্ষতি, বাংলারও ক্ষতি। সোহমকে কিছু বলার দরকার হলে আমার পার্টি আছে, আমার সংসদীয় দল আছে, আমার কোর কমিটি আছে, অভিষেক আছে, মমতা ব্যানার্জি আছে, এবং সোহমকে চর মারতে পারে আমি বিশ্বাস করতে পারি। ঘটনাটাও করে ফেলেছে, আমরা সবাই বলছি যে ওর উচিত ক্ষমা চাওয়া। আমরা বোধহয় ভুলে গেছি, ও কিন্তু সঙ্গে সঙ্গেই ক্ষমা চেয়েছে।